ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে রাজধানী বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে গেছেন অনেক মানুষ। পরিবার ও বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াচ্ছে নগরবাসী। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোর পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রাজধানীর শ্যামলী শিশু মেলায়, সেখানে আছেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। মামুন, আপনি তো শ্যামলী শিশু মেলায় আছেন, সেখানে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? কি বলছেন তারা ঘুরতে এসে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজ ঈদুল আজহারের দ্বিতীয় দিন উপলক্ষে কিন্তু রাজধানীর যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেখানে সবগুলোতেই দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর শ্যামলীর শিশু মেলাতে। সেখানে সকাল থেকেই দর্শনার্থীদের একটি ভিড় ছিল, কিন্তু সময় গড়ার সাথে সাথে সেই ভিড়টি কিন্তু এখন আরও বেশি রূপে রূপান্তরিত হয়েছে। আমরা এখানে সকালে যা দেখেছি, এখন ভিড় কিন্তু অনেক বেশি বলা চলে। এখানে যারা ঘুরতে এসেছে দর্শনার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে রাজধানীর যে ঈদের আনন্দ সেটা আসলে শিশুদের জন্য। শিশুদের ঈদ মানেই হলো শিশু পার্ক। সেই শিশু পার্কে যখন শিশুরা এসেছে তাদের আনন্দ আসলে বাঁধ ভাঙা উল্লাসে আমরা দেখেছি। তারা বলছেন যে পরিবারকে যে সময় দেওয়ার ব্যাপার সেটা আসলে সাপ্তাহিক যে ছুটিগুলো থাকে সেগুলো সবসময় শহরের যানজটের কারণে বের হয়ে ওঠে না, কিন্তু ঈদের সময় যে দীর্ঘ একটি ছুটি পাওয়া যায় সেই ছুটিতে রাজধানী ফাঁকা থাকার ফলে তারা শিশুদের নিয়ে বিভিন্ন দর্শনার্থী কেন্দ্রে ঘুরতে বের হন, বিনোদন কেন্দ্রগুলোতে তারা যান। তার মধ্যে উল্লেখযোগ্য তারা বলছেন যে রাজধানীতে এখন শিশুদের জন্য ঘুরতে যাওয়ার যে জায়গা তা খুবই সীমিত। তাই শিশু মেলা যে শ্যামলীতে অবস্থিত সেখানে একটি ঘোরার জায়গা রয়েছে, এখানে বেশ কিছু রাইড রয়েছে, তাই তারা শিশুদের নিয়ে এখানে ঘুরতে আসেন। আমরা এখানে যারা ঘুরতে এসেছেন শিশুদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে ঈদের আনন্দ আসলে শিশু পার্কে না আসলে হয় না, তাই ঈদ মানেই তারা শিশু পার্ক বুঝেন। কিন্তু তারা অভিযোগের সুরে এটাও জানান যে ব্যবস্থা সেগুলো থাকলে হয়তো তাদের যে এনজয় ব্যাপারটা, বিনোদনের ব্যাপারটা আরও বাড়তো বলছিলেন। এছাড়া আমরা এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে প্রতিবারের মতো এবার যে ঈদের ভিড় সেটা কিছুটা কম, কেননা প্রতিবার সাপ্তাহিক ছুটি অনেকটা কম থাকে, কিন্তু এবার দীর্ঘ একটি ছুটি পাওয়ার ফলে দর্শনার্থীরা ধীরে ধীরে আসছেন, সময়ের সাথে আরও বাড়বে বলে তারা মনে করছেন। তবে আবহাওয়া বৈরী থাকার কারণে গতকাল কম থাকলো, আজ এবং আগামী দিনগুলোতে তারা মনে করছেন যে আরও দর্শনার্থী আসবে। রাজধানী শ্যামলী থেকে এই ছিল সর্বশেষ। মামুন, আপনি সাথে থাকুন। এবার আমরা যাব রাজধানীর চন্দ্রিমা উদ্যানে, সেখানে আছেন আমাদের সহকর্মী সুলতানা জাহান মিতু। উৎসব মানেই দেখা যায় যে ঢাকা শহরের লোকজন চন্দ্রিমা উদ্যানে ঘুরতে যায়। ঈদের দ্বিতীয় দিনে সেই পরিস্থিতি কেমন দেখছেন? ঈদের দ্বিতীয় দিন আজ কোরবানি ঈদের যে ঝুট ঝামেলা থাকে, ব্যস্ততা থাকে, সেসব সেরে আজকে বেশিরভাগ মানুষই অনেকটা বলা যায় ফ্রি সময় পেয়েছেন, তাই তারা পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন রাজধানীর বিভিন্ন জায়গায়। আমরা তো এতক্ষণ দেখলাম বিনোদন কেন্দ্রের খবর, বিনোদন কেন্দ্র বা সিনেমা হল ছাড়াও খোলা জায়গায়ও কিন্তু রাজধানীবাসী বরাবরই বেশ ঘুরতে পছন্দ করেন, কারণ সারা বছর আসলে শহরটা যেমন থাকে যানজটে ঠাসা বা ভিড়, ঈদের সময় সেই রূপটা একেবারেই থাকে না, একেবারে অন্য এক রাজধানী আমাদের সামনে এসে ধরা দেয়। তাই মানুষ এই সময়টা ফাঁকা জায়গায় পরিবার পরিজন আপনজনদের নিয়ে ঘুরে বেড়ান, তাদের সাথে গুণগত সময় কাটান। আমি যদি একটু দেখাই যে আমি আছি সংসদ ভবনের পেছন দিক এবং চন্দ্রিমা উদ্যানের মাঝের যে সড়কটি রয়েছে সেখানে এই জায়গাটার খুব সুন্দর একটি ফটোজেনিক একটি ভিউ থাকায় অনেকে এখানে আসলে ঘুরতে আসতে পছন্দ করেন, ছবি তুলেন। সেই সাথে এখানে একটি মনোরম লেক রয়েছে, এই লেকের পাড়েও মানুষ আছেন এবং চন্দ্রিমা উদ্যানের ভেতরেও আমরা আসলে অনেক ভিড় দেখতে পাচ্ছি। এখনও ঠিক পুরোপুরি আসলে বিকেল হয়নি, এখনও বেশ রৌদ্রের তাপ রয়েছে, তাও মানুষ কিন্তু আছেন, ঘরের বাইরে বেরিয়ে পড়েছেন যে যার মতো পেরেছেন। এই গত 10 দিন কিন্তু টানা বৃষ্টি ছিল, আবহাওয়াটা বেশ খারাপই ছিল। আজকে থেকে বেশ ঝলমলে রৌদ্রোজ্জ্বল একটি দিন আমরা দেখতে পাচ্ছি। সেই সুযোগ এবং ঈদের ছুটি সবাই বলা যায় বেশ ফুরফুরে আমেজে এখানে ঘুরে বেড়াচ্ছেন এবং সেই সাথে গুণগত সময় কাটাচ্ছেন পরিবারের সাথে। অনেকের সাথে কথা বলছিলাম, তারা বলছেন তারা বেশ সুন্দর মুহূর্ত উদযাপন করছেন পরিবারের সাথে এবং তারা আসলে চান ঠিক এইভাবেই ঈদের দিনগুলো আসুক এবং নির্ঝঞ্ঝাটভাবে তারা আসলে ঠিক এভাবেই ঈদ উদযাপন করতে চান। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ।